আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খানা বেশ আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল একটা গুড নিউজ দিতে চলে আসলাম। আমি এর আগেও বলছিলাম যে সিবিএ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজকে অপসারণের যে পরিকল্পনা চলতেছে এবং যেটা করতেছে এটা কোনোভাবে সফল হতে পারবে না। কারণ একটা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে অপসারণ করা বা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা এটা কোনোভাবে সম্ভব না। যদি করে তাহলে সেই ফুটবল ফেডারেশনের নিষেধাজ্ঞা আসতে পারে ফিফার থেকে। কারণ সবকিছু নিয়ন্ত্রণ করে ফিফা। এখানে রাজনৈতিক কোনো ইস্যু, পলিটিক্যাল কোনো প্রবলেম, আদার কোনো আসলে বিষয় যদি এখানে হস্তক্ষেপ পড়ে তাহলে সেই জিনিসটা খুব হিতে বিপরীত হয় এবং এটা কিন্তু নিষিদ্ধ যাত্রায় চলে যেতে পারতো বা হতে পারে। যার কারণে সিবিএ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ সদ্য আসলে আপনার পাশ করে আসছে, নির্বাচিত হয়ে আসছে এবং তাকে অপসারণ করা বা তাকে স্যাক করা কোনোভাবে সম্ভব না। এবং অনেক মিডিয়া বা আপনারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে আসলে খুব হতাশ ছিলেন। বিকজ হতাশ থাকার কারণ তো আছে। কারণ সেই কিন্তু কার্লো আনচেলত্তিকে ব্রাজিলে নিয়ে আসার জন্য যে পরিকল্পনা, যে অফারগুলো বা যে প্রজেক্টটা তা হাত ধরেই। এখন সে যদি এই জায়গাটায় স্যাক হয়ে যায় তাহলে আলটিমেটলি কার্লো আনচেলত্তির ফিউচারটা কি হবে, ভবিষ্যতে কার্লো আসবে কি না, এবং ব্রাজিলের ফিউচারটা কি হবে ফুটবলের, এটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে চলে গেছিলাম আমরা। কিন্তু আলটিমেটলি আমি এই জিনিসটা জানতাম যে সিবিএ প্রেসিডেন্টকে কেউই চাইলে আসলে অপারেশন করতে পারবে না যদি রাজনৈতিক কোনো পলিটিক্যাল প্রবলেম থাকে। এটা কোনোভাবে আসলে সম্ভব না এবং সেটা কিন্তু এসটিএফ সিবিএ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজকে বহিষ্কারের বিষয়টা নাকচ করে দিছে এবং সে ক্লিয়ারলি বলে দিছে এখানটাতে ডেপুটি এবং ভাইস প্রেসিডেন্টের কোনো রকম কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না। সো এডনাল্ডো রদ্রিগেজ তার যে জায়গাটায় ছিল সেখানেই থাকবে এবং সে সম্মানের সহিত স্টে করবে। আমরা চাই এডনাল্ডো রদ্রিগেজ ব্রাজিল ফুটবলের দায়িত্বে থাকুক, কারণ তার যে ডিসিশনগুলো, তার যে আসলে সলিড ডিসিশন, তার যে ব্রাজিলের প্রতি, ব্রাজিল ফুটবলের প্রতি যে ডেডিকেশন, যে ভালোবাসা সে দেখাচ্ছে, সেটাতে আমরা সব সময় তাকে সমর্থন এই মুহূর্তে করতেছি। একটা সময় হয়তো তাকে সমর্থন করতাম না, বাট এই মুহূর্তে মনে হচ্ছে না এই ব্যক্তিটা আসলে ব্রাজিল ফুটবলের ভালো চাই, ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্টের জন্য এই লোকটাই আসলে একমাত্র কাজের। সো এই বিষয় নিয়ে কিন্তু অনেকে দ্বিধাগ্রস্ত ছিলেন যে এডনাল্ডো রদ্রিগেজ কি হবে, ফিউচারটা কি। গতকালকে রাত পর্যন্ত এই বিষয়টা ধোঁয়াশা ছিল, বাট আমার কাছে এটা পরিপূর্ণ স্পষ্ট ছিল। যতই নাটক হোক, যতই কিছু হোক, কোনোভাবেই এডনাল্ডো রদ্রিগেজকে স্যাক করতে পারবে না এবং এটা রাজনৈতিকভাবে তো কোনোভাবেই সম্ভব না। এবং সেটাই কিন্তু অফিসিয়ালি ঘটে গেল এবং এসটিএফ ক্লিয়ার বলে দিছে যে এডনাল্ডো রদ্রিগেজের অপসারণের কোনো রকম কোনো অনুরোধ বা কোনো বিষয় এখানটাতে গ্রহণযোগ্য হবে না। সো এডনাল্ডো রদ্রিগেজ ব্রাজিল সিবিএ প্রেসিডেন্ট হিসেবে থাকবেন এবং কার্লো আনচেলত্তি খুব শীঘ্রই ব্রাজিল ন্যাশনাল দলে ইনক্লুড হয়ে যাচ্ছে। এবং এডনাল্ডো রদ্রিগেজ আরো ভালো ভালো প্রজেক্ট হাতে নেবে ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্ট করার জন্য। এই লোকটা একটা আসলে যোদ্ধার মতো কাজ করতেছে। সো স্যালুট। এবং সুন্দরভাবে আসলে সবকিছু রিকভার হয়ে গেছে, সকল রিউমার, সকল প্রতিবন্ধকতা দূর হয়ে গেছে। এখন এডনাল্ডো রদ্রিগেজ খুব রিল্যাক্সে আসলে সিবিএ প্রেসিডেন্টের দায়িত্বটা সামলাবে এবং আমরা চাই সে যেন এই দায়িত্বটা আরো দীর্ঘদিন সামলাতে পারে। আলোচনা দুটোই আপনাদের যাদের কনফিউশন ছিল, যাদের চিন্তা ছিল যে সিবিএ প্রেসিডেন্ট থাকবে কি না, স্যাক হয়ে যাবে, আনচেলত্তি আসবে কি না, তাদের জন্য আলটিমেটলি এই সুসংবাদটা সকাল সকাল দিলাম। সো আপনাদের মতামত এবং অনুভূতিটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।